মাধব একজন ভবঘুরে ফেরিওয়ালা। জীবন তাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। কিন্তু সেই রাতটা ছিল তার সমস্ত অভিজ্ঞতার বাইরে। চারদিকে ঘোর অন্ধকার, আকাশ ফেটে বৃষ্টি নামছে, বাতাসে কাঁপছে গাছপালা। নিঝুম জনমানবহীন এক অচেনা গ্রামে পথ হারিয়ে ফেলেছে সে। ভয় আর একাকিত্ব তাকে গ্রাস করছিল। মনে মনে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল একটু আশ্রয়, একটু উষ্ণতা। ঠিক তখনই দূরে একটুকরো টিমটিমে আলো তার চোখে পড়ল। ডুবে যাওয়া মানুষের কাছে যেমন খড়কুটো, তেমনি আশার আলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল। কিছুটা পথ পেরোতেই দেখতে পেল একটা পুরনো চায়ের দোকান। টিনের চালা, সামনে কাঁপতে থাকা কেরোসিন লণ্ঠন, উপরে ফিকে অক্ষরে লেখা গণেশের চা ঘর। ভেতরে ঢুকতেই উনুনের উষ্ণতা আর মাটির সোদা গন্ধে শরীরটা জুড়িয়ে গেল। দোকানদার হাসি মুখে বলল, এই দুর্যোগে কোথায় যাবে? বসো, একটু গা গরম করো। চা খাবে? ভেতরে আরো 3 জন বসেছিল। তারা নিচু গলায় কথা বলছিল, অদ্ভুতভাবে শান্ত। বাইরের ঝড় যেন তাদের ছুঁতেই পারছে না। মাধব বসে পড়ল, চা হাতে নিয়ে একটু প্রাণ ফিরে পেল। সে বলল, আপনাদের গ্রামটা খুব শান্ত, একটু বেশি শান্ত। এমন রাতে একটা ভূতের গল্প হলে কেমন হয়? কথাটা শুনে এক কোণে বসা এক বৃদ্ধ হুকো নামিয়ে তাকালো। তার চোখে অদ্ভুত এক ঝিলিক। ভূতের গল্প শুনবে? সব ভূত কিন্তু মরে গিয়ে হয় না। কেউ কেউ বেঁচে থাকতেই ভূতের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। মাধব চুপ করে গেল। বৃদ্ধ শুরু করল গল্প। অনেক বছর আগে এই গ্রামেই থাকতো এক মেয়ে, মালতী। পুরোহিতের মেয়ে, শান্ত, সুন্দর, নিষ্পাপ। সে ভালোবাসত এক সাধারণ ছেলেকে, নির্মল। তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু গ্রামের জমিদারের ছেলে রঞ্জিত মালতীর প্রতি লালায়িত ছিল। মালতী তাকে প্রত্যাখ্যান করে। সেই অপমানের প্রতিশোধ নিতে এক বর্ষার রাতে রঞ্জিত আর তার 2 সঙ্গী মিলে মালতীকে হত্যা করে। গল্প যত এগোচ্ছিল, দোকানের ভেতরের পরিবেশ তত ভারী হয়ে উঠছিল। এক যুবক হঠাৎ অস্থির হয়ে উঠল। চুপ করুন, এসব মিথ্যে। দোকানদার বলল, কিরে রনেম, এত উত্তেজিত হচ্ছিস কেন? মাধবের মনে সন্দেহ জাগল। সে পরিবেশ হালকা করতে নিজের ঝুড়ি খুলে বলল, চুড়ি নেবেন? নতুন মাল এসেছে। এক কোণে বসা এক মেয়ের দিকে তার চোখ পড়ল। মেয়েটির চোখে অদ্ভুত শূন্যতা। মাধব তাকে একগোছা লাল চুড়ি বাড়িয়ে দিল। মেয়েটি ধীরে বলল, লাল চুড়ি আমার খুব প্রিয় ছিল। আমার বিয়ের জন্য বাবা কিনেছিলেন। হঠাৎ ঝড়ের ঝাপটা এলো। লণ্ঠনের আলো কাঁপল। মাধবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দেখল সবাই বদলে যাচ্ছে। দোকানদারের মুখ ফ্যাকাসে, চোখ গভীর। বৃদ্ধের গলায় সাপের কামড়ের দাগ, যুবকের গলায় ফাঁসের চিহ্ন, আর সেই মেয়েটি প্রায় স্বচ্ছ। মাধব কাঁপতে কাঁপতে বকতে বলল, আপনারা কারা? দোকানদার মৃদু হেসে বলল, আমরা সেই গল্পের মানুষ। আমি সেই সঙ্গী, সাপের কামড়ে মরেছিলাম। আরেকজন বলল, আমি রঞ্জিত। আমার পাপ আমাকে আজও ছাড়েনি। মেয়েটি এগিয়ে এলো। আমি মালতী। আমার চুড়ি পরা হয়নি কোনোদিন। মাধব বুঝল সে মৃতদের মাঝে বসে আছে। দোকানদার মৃদু হেসে বলল, প্রতি বছর এই রাতে আমরা ফিরে আসি, কিছুক্ষণের জন্য আবার বাঁচার মতো করে। ভোরের আলো ফুটতে শুরু করলো। এক এক করে তারা মিলিয়ে যেতে লাগলো। দোকানটা ভেঙে পড়া চালায় পরিণত হলো।
চারপাশে শুধু জঙ্গল। মাধব একা বসে আছে। তার পাশে পড়ে আছে একটি লাল চুড়ি। বহু বছর পর বৃদ্ধ মাধব একদল তরুণকে গল্পটা শোনায়। শেষে চুড়িটাটা দেখিয়ে বলে, কিছু নীরবতা খুব ভয়ঙ্কর। অন্যায় যখন হয় আর কেউ প্রতিবাদ করে না, সেই নীরবতাই অভিশাপ হয়ে ফিরে আসে, জীবিতদেরও মৃতের মতো বাঁচিয়ে রাখে। কি বন্ধুরা, গল্পটা শুনে ভয় লাগলো তো? এবার আমার শুনবো মজার আর একটি গল্প। তার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার গল্প শুনতে। রাত প্রায় 10:30। ছোট্ট স্টেশনটা প্রায় ফাঁকা। প্ল্যাটফর্মে বসে আছে রাহুল, হাতে একটা পুরনো ব্যাগ। তার চোখে ক্লান্তি, কিন্তু কোথাও যেন একটা অদ্ভুত শান্তি। হঠাৎ পাশে এসে বসলে এক মেয়ে, নাম তৃষা। সে হালকা হেসে বলল, শেষ ট্রেন ধরবেন? রাহুল একটু চমকে উঠে বলল, হ্যাঁ, আপনিও? তৃষা বলল, হ্যাঁ আমিও, কিন্তু ট্রেনটা নাকি আজ একটু দেরি করবে। তারা দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ। তারপর তৃষা আবার বলল, আপনি কোথায় যাচ্ছেন? ঠিক কোথায় যাচ্ছি জানি না, তবে কোথাও নতুন শুরু করতে চাই। তৃষা মুচকি হেসে বলল, ভালো কথা, আমিও তাই ভাবছি। ঠিক তখনই স্টেশনের বুড়ো চাওয়ালা করিম কাকা তাদের সামনে এসে দাঁড়ালো। চা লাগবে। রাত বড় হচ্ছে, ট্রেন আসতে দেরি আছে। তারা দুজনেই মাথা নাড়ল। করিম কাকা চা বানাতে বানাতে বললেন, জীবনে কখনো কখনো দেরি হয় ভালো, তখন মানুষ নিজের সঙ্গে একটু কথা বলতে পারে। চা খেতে খেতে রাহুল বলল, আমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। মনে হচ্ছে আবার শুরু না করলে বাঁচতে পারবো না। তৃষা তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, কিন্তু পালিয়ে গেলে কি সত্যিই নতুন শুরু হয়? করিম কাকা হেসে বললেন, নতুন শুরু জায়গা বদলালে হয় না, মন বদলালে হয়। দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। তৃষা উঠে দাঁড়ালো। সে বলল, আমি যাচ্ছি না। রাহুল অবাক। তৃষা বলল, আমি ফিরে যাচ্ছি, যা সমস্যা আছে সেখানেই ঠিক করব। রাহুল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর হঠাৎ ব্যাগটা নিচে রেখে দিল। আমিও যাচ্ছি না। করিম কাকা মুচকি হেসে বললেন, এই তো ঠিক, শেষ ট্রেন ধরার চেয়ে নিজের পথ খুঁজে নেওয়াই বড় কথা। ট্রেনটা এসে থামল, আবার চলে গেল। প্ল্যাটফর্মে রইল 3 জন মানুষ, কিন্তু এবার তারা কেউই আগের মতো নেই।